নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে ঠান্ডার মধ্যে বিবেক কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না। জোর জবরদস্তি করে এক প্রকার উঠিয়ে নিয়ে এলাম, আর এই যে ব্রাশটা করতে দিয়ে দিয়েছি ওকে। আর এই যে কুয়াশায় চারদিক ঘিরে রয়েছে, আর তার সঙ্গে একদম প্রচুর ঠান্ডাও পড়েছে। অতিরিক্ত ঠান্ডা আমাদের এই দিকটাতে রয়েছে, আর একদম কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিক অন্ধকার। ভোরবেলা তো কিছুই দেখা যাচ্ছিল না, 6টা-7টা যখন বাজছিল তখন কোথাও কিছু দেখাই যাচ্ছিল না। আর এখন ওই 8:30টার মতন বাজে, তবুও একটু আবছা আবছা মতন দেখা যাচ্ছে। এরকম ওয়েদার থাকলে আমার একদমই ভালো লাগে না, কাজকর্ম করতে ইচ্ছে হয় না। আর কাপড় জামা তো কিছুই আজকে হয়তো শুকোবে না, রোদ উঠবে কি না উঠবে সেটারও কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আস্তে আস্তে করে ঘরের কাজগুলো এরপরে গুছিয়েও ফেলি, না হলে আর দেখা যাবে বসেই থাকবো ঠান্ডার ভেতরে। এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিন্তু এতক্ষণ বসেছিলাম, আর একদমই মনে হচ্ছে যে কাজকর্ম করব না, ব্ল্যাঙ্কেট গায়ে নিয়েই শুয়ে থাকি বা বসে থাকি। আস্তে আস্তে করে বেলাটা কিন্তু বাড়ছে, এরপরে কাজে দেরি হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো করে ফেলবো। আজ হচ্ছে মকর সংক্রান্তি, তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমি একটু ভিডিওটা দেরি করেই দিচ্ছি, তো যতক্ষণে ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছবে ততক্ষণে হয়তো মকর শেষ হয়ে যাবে। মকর মানেই তো খাওয়া দাওয়ার ধুম, ভালো মন্দ পিঠে পায়েস সবাই বাড়িতে বানিয়ে আর কি খাওয়া দাওয়া চলবে। তো আমাদেরও হয়তো হবে, তবে এখনও পর্যন্ত সেভাবে কিছুই রেডি করিনি, দেখি কতটা কি করা যায়। কাজকর্মগুলো সেরে রেখে ইচ্ছে রয়েছে যে একটু পিঠে বানাবো, তবে এখনও পর্যন্ত পিঠের তো কোনো নামগন্ধই নেই। তবে দেখি কতটা কাজ করে এগোতে পারি, সেভাবেই আর কি ব্যবস্থাটা করব। পিঠেটা খেতে কিন্তু সবাই আমাদের বাড়িতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমাদের বিবেকও বেশ ভালোই বাসে, আর আমারও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। তবে পিঠে বানানোতে প্রচুর ঝামেলা আর প্রচুর খাটনি, আপনারা যারা যারা বানান তারা অবশ্যই জানবেন। তবে ঝামেলা হলেও কিন্তু পিঠে বানাবো, যেহেতু একটা পরব বলে কথা। এখানে যদি কোনো কিছু না বানাই তাহলে কিন্তু পরবটা আর পরব বলে মনে হবে না। পুজো পার্বণ যেটাই আসুক না কেন, ঘরের কাজ থেকে কিন্তু ছুটি নেই। এই যে যে কাজগুলো এখন করছি, এই কাজগুলো কিন্তু 12 মাসেরই কাজ, প্রত্যেক দিনই করতে হবে, একদম 365 দিন বাঁধা ধরা একদম। এর থেকে কিন্তু আর কখনোই ছুটি পাওয়া যায় না। আগে ঘরের এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে এক্সট্রা কোনো কাজ করা সেটা পরের কথা, তবে এই কাজগুলো কিন্তু আগে গুছিয়ে রাখতে হবে, তারপরেই অন্য কোনো কাজে হাত দিতে পারি। ঘরদুয়ার তো আর এভাবে ফেলে রেখে কাজ করা যায় না, আগে ঘরদুয়ারটা পরিষ্কার করে রেখেই তারপরে খাবার দাবার যেটাই বানাতে হবে সেগুলো কিন্তু পরের চিন্তা। আর ওই তো ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখে এসেছি, আর রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে, এটা গুছিয়ে দেব। আর জল গরমটা আগেই বসিয়ে দিয়েছি, জলটাও আমার গরম হয়ে গেছে। রান্নাঘরটা ক্লিন করে তারপরে স্নানটা করে নেব। ভেবেছিলাম আজকে একদম সকাল সকাল স্নানটা করে তারপরে পুজো দিয়েই বাকি সমস্ত কাজগুলো করব, কিন্তু এত ঠান্ডা কুয়াশা পড়েছে, সকালে একদম স্নান করার ইচ্ছে হলো না। তো এই যে একটু বেলা করেই আর কি জলটা গরম করলাম, যে এত সকালে ঠান্ডার মধ্যে স্নান করতে ইচ্ছে হচ্ছে না, একটু বেলা করেই করব। আর এই জন্যই ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিলাম, এরপর স্নানটা করে নেব। ভালো করে মাথায় একটু শ্যাম্পু দিয়ে তারপরে স্নানটা করলাম, আর এতে করে কিন্তু অনেকটা সময় লেগেছে স্নান করতে, আর মাথায় শ্যাম্পু করলে অনেকটা সময় চলে যায়। আর এই যে ভাবলাম চুলটা একটুখানি শুকিয়ে নিই, তারপরেই আর কি পুজো করতে যাব। চুলটা যেহেতু পুরোটাই ভেজা, তো এখন আর এতটা সময় দিয়ে চুলটা শুকাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্যে অর্ধেকটা শুকিয়ে রেখে তারপরেই যাব আর কি পুজোটা করতে। একদম যদি জল জল মাথায় যেয়ে এখন ঠাকুর ঘরে বসি তাহলে ঠান্ডায় ভালো করে পুজো করতে পারবো না। তো সেই জন্যই ভাবলাম অর্ধেকটা চুল শুকিয়ে নিই, তারপরে বাকি অর্ধেকটা পরে সময় মতন শুকিয়ে নেব।
এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এর আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সে আমার ভিডিও প্রত্যেক দিনই দেখে, আমার কাজকর্মগুলো তার অনেক ভালো লাগে। আর ঠাকুর মন্দিরটা আমি আগে যেভাবে রেখেছিলাম উনি কমেন্ট করেছে যে ওভাবেই বেশি ভালো লাগছিল। তো সবার প্রথমে দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর এই যে মন্দিরটা এভাবে ঘুরিয়ে কিন্তু আমারও একটু পুজো করতে অসুবিধে হচ্ছে। একরকমভাবে কাজ করতে করতে একটা অভ্যেস হয়ে যায়, তো সেটা যদি একটু আবার উল্টোপাল্টা করা হয় তাহলে কিন্তু কাজ করতে বেশ ভালো অসুবিধে হয়। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, মন্দিরটা এভাবে ঘুরিয়ে কিন্তু পুজো করে খুব একটা শান্তি পাচ্ছি না। তো ভেবেছি আবার সরিয়ে দেব, তবে এটা তো আর একা একা সরানো যায় না, প্রচণ্ড ভারী। তো আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকবে সেই দিন ঘুরিয়ে দেব। আর এই তো পুজোটা আমি করে ফেলেছি। আর এইদিকে একটু তুলসী গাছেও জল দিয়ে দিলাম। স্নান করে প্রত্যেক দিনই আমি পুজো করে তুলসী গাছে একটু জল দিই, আর তার সঙ্গে একটা ধূপকাঠিও ধরিয়ে দিই। তুলসী গাছটাতে তো আর যে কোনো সময় জল ঢালা যায় না, অন্য অন্য গাছগুলোতে যখন জল দিই তখন কিন্তু তুলসী গাছটায় জল দেওয়া হয় না। তো এই যে পুজো করে তখনই জলটা দিয়ে ফেলি। সকালবেলায় হাজব্যান্ড দুধটা নিয়ে এসেছিল, আর আজকে সকালে দুধ গরম করতে একদম ভুলে গেছি। তো এই যে ভাবলাম এখন দুধটা তাহলে বসিয়ে দিই। আর ছোট ছাঁকনিটা কোথায় ঢুকে গেছে সব বাসনের মধ্যে, ওঠার খুঁজে পেলাম না, তো সেই জন্য বড় ছাঁকনিটা দিয়েই দুধটা ছেঁকে নিলাম। কালকের বেশ খানিকটা দুধ রয়েছে, আর আজকেও প্রায় 1.5 কেজির মতন দুধ নিয়ে এসেছে। একটু পিঠে বানাবো বলে আজকে দুধটা একটু বেশিই আনা হয়েছে। আর এই তো ভাবছি এক্ষুনি পিঠেটা বানিয়ে ফেলবো, তাহলে আর বেশি একটা ঝামেলা হবে না। কাজগুলো তো সব গুছিয়ে ফেলেছি, শুধু দুপুরের একটু রান্নাটাই বাকি রয়েছে। তো এই পিঠেটা করে নিয়ে তারপরে একটু সিদ্ধ ভাত করে নেব, আজকে আর কোনো রকম ঝামেলা করব না। এখন তো আমি আর বিবেক দুজনই খাবো, তো সেই জন্য একটু সিদ্ধ ভাত করে খেয়ে নেব। আর বিকেলবেলায় আবার এই যে রান্না হবে, যা হোক মাংস বা কিছু একটা, তো সেটাই আর কি করব। তো পিঠেটা আগে বানিয়ে নিই, তারপরে দেখি কতটা কি করা যায়। একজন আমাদের হাঁসের মাংস দিয়ে গেছে, তো সেই মাংসটা রাখা রয়েছে। তো ওই যে যদি আজকে সময় পাই এখন তো এখন করব, আর না হলে একদম রাত্রেবেলায় বানিয়ে নেব। আজকে বানাবো হচ্ছে কুলি পিঠে আর হচ্ছে চুষি পিঠে, দুটো একসঙ্গে করে ভিজিয়ে দেব দুধ দিয়ে। সবার প্রথমে চালের গুঁড়িটা গরম জল করে মেখে নিলাম। গরম জলে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, আর প্রচণ্ড গরম রয়েছে, আর এটা গরম গরম থাকতেই কিন্তু একটু মেখে নিতে হবে। খুব বেশি পিঠে করব না, অল্পই করব। আমি আর আমার হাজব্যান্ড আর বিবেক, আমরা তো 3 জন, আর ওইদিকে আমার বাপের বাড়িতেও একটু দিয়ে আসব। তো সেই জন্যই আর কি অল্প করেই বানাচ্ছি, খুব বেশি পিঠে আর কি করব না। আর এই যে আমি যেভাবে কুলি পিঠা বানাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি খুব বেশি ভালো করতে পারি না, তবে কাজ চলার মতন হয়ে যায়। সাধারণত যে ধরনের পিঠেগুলো মানুষ বাড়িতে বানিয়ে থাকে সেই ধরনের সমস্ত পিঠেগুলোই কিন্তু আমি বানাতে পারি। সবটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মায়ের মতো অত ভালো তো বানাতে পারি না, তবে যেইটুকুনি পারি কাজ চলার মতন হয়ে যায়। ছোটবেলা থেকেই কিন্তু আমার কাজ শেখার ভীষণই আগ্রহ, যে কোনো কাজ শিখতে আমি ভীষণই ভালোবাসতাম। তো এই যে মা যখন পিঠে বানাতো তখন বসে থাকতাম শেখার জন্যে, আর ওই দেখতে দেখতেই কিন্তু শিখে গেছি। আমার মনে হয় সমস্ত কাজটা নিজে শিখে রাখা ভালো, প্রয়োজনে পড়ে যায় কখন সেটা তো কেউ জানে না। তবে কাজ করি বা না করি সেটা পরের কথা, তবে শিখে রাখলে কিন্তু বেশ ভালো। রান্নাবান্না যেইটুকুনি শিখেছি মোটামুটি খাওয়ার মতন হয়, অসুবিধে হয় না। আর এরপরে সেলাই ফোড়াই এগুলোও আমি মোটামুটি টুকটাক শিখেছিলাম। তো এখন আর সেগুলো করা হয় না সময়ের অভাবে, তবে শিখে রেখেছিলাম। কুলি পিঠেগুলো সমস্ত বানিয়ে ফেলেছি, আর এরপর চুষিটা একটু কেটে নেব। আর এই যে আগে এরকম দড়ির মতো লম্বা লম্বা করে নিলাম, তারপরে করব, তাহলে কি হবে তাড়াতাড়ি করে হয়ে যাবে।
কুলি পিঠার ভেতরে যে পুরটা ভরেছি সেটা কিন্তু আজকে আর বানাতে হয়নি, আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম। আগের দিন বলতে 2-3 দিন আগেই পুরটা বানানো ছিল। এর আগেও একদিন পিঠে করেছিলাম, যেই দিন আমার বান্ধবীরা এসেছিল সেই দিন। তো সেই দিনেই পুরটা বেশি করে করেছিলাম, সেটারই খানিকটা ছিল। আর ওই পুরটা দিয়েই কিন্তু আজকের পিঠেটা হয়ে গেছে। নারকেলের পুরটা করা ছিল, সেই কারণেই তাড়াতাড়ি পিঠেটা হয়েছে, নাহলে কিন্তু আরও বেশ দেরি হতো। নারকেল কুড়তে হতো, পুর বানাতে হতো, তাহলে কিন্তু আরও আধ ঘন্টা 1 ঘন্টা সময় চলে যেত। এরকম যদি কিছু কিছু কাজ খানিকটা আগিয়ে রাখা যায় তাহলে কিন্তু একসঙ্গে চাপ পড়ে না, তাহলে কাজ করতে বেশ কিন্তু মানে সুবিধে হয় আর ইচ্ছেও করে। আর সমস্ত কাজটা নিয়ে যদি একবারে বসা হয় তাহলে কিন্তু আর সেই কাজটা করতে ইচ্ছে হয় না। আর এই তো সমস্ত পিঠাটা বানিয়ে ফেলেছি। আর এই যে সব দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি, কালকের দুধ যেটা ছিল সেটাও বসিয়ে দিলাম, আর আজকেরও দুধ খানিকটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় ওই 1.5-2 কেজির মতন দুধ রয়েছে। আর এই যে এর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম, পাটালি গুড় যেটাকে আমরা বলি, আপনারা কি বলেন জানি না, অনেকে নলেন গুড় বলে, আরও কোথায় কোথায় কি বলে সেটা তো আমার জানা নেই, তবে ওই গুড়টাই এখানে দিয়ে দিলাম। আর এই গুড়টা দিয়ে পিঠে পায়েস যেটাই করা হোক না কেন আমার কিন্তু ভীষণই পছন্দের। দুধটাকে ভালো করে জাল করে নিয়ে তারপরে এর মধ্যে এই যে অল্প অল্প করে চুষি পিঠেটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে, তো সেই জন্যে এরকম ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করেই দিতে হবে। আর এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দিতে হবে যেন দলা পেকে না যায়। তো এভাবে মাঝে মাঝেই একটু নাড়তে হবে, তাহলে দেখা যাবে বেশ জিনিসটা সুন্দর একটা গায়ে একটা লেগে যাবে না। আর এই ফুটে যাওয়ার পর এর মধ্যে কুলি পিঠাগুলোও আমি ছেড়ে দিয়েছি। তো কুলি পিঠাটা আমি কাঁচাই দিলাম, আবার চাইলে কিন্তু ভাপিয়েও দেওয়া যেতে পারে, তো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। যেহেতু অল্প পরিমাণে কুলি পিঠা রয়েছে তো সেই জন্য আর আমি সিদ্ধ আলাদাভাবে করিনি, এখানে কাঁচাই দিয়ে দিয়েছি। পরিমাণে অনেকটা বেশি বানালে তখন সিদ্ধ করে দেওয়াটাই কিন্তু ভালো। আর এই তো পিঠেটা বানিয়ে নিয়েছি, আর অনেকটা সময় হয়ে গেছে, দুপুরে রান্নাটাও এরপর করতে হবে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।